তিনি তপস্যা করলেন। 40 দিন পর ওই অন্ধকার মাছের পেট থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো একটা নদীর কিনারার মধ্যে, সময়টা ছিল বিকাল বেলার সময়। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যখন বিকাল বেলার মধ্যে ওই নদীর তীরের মধ্যে পড়ে গেলেন, পড়ে যায় বড় আনন্দ হইলেন। আনন্দ হবে কি হবে না? সাগরের তলায় মাছের পেটের মধ্যে 40টা দিন পর্যন্ত থাকছেন আর আল্লাহকে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 দিন পর যখন খালাস করে দিলেন, সময়টা বিকাল বেলা ছিল। ইউনূস আলাইহিস সালাম বড় খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরাতান 4 রাকাত নামাজ আদায় করে নিলেন। আল্লাহ বড় ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউনূসের শুকরাতান 4 রাকাত নামাজকে হযরত আকির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 4 রাকাত আসরের ফরজ নামাজ হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 4 রাকাত আসরের নামাজ নিয়মিতভাবে যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাকে যত বড় বিপদ দিক না কেন, যত বড় অন্ধকার দিক না কেন, যত বড় অন্ধকার দিক না কেন, সে দেখবে আমার চলার কোন রাস্তা নাই, আল্লাহ অবশ্যই তাকে ওই বড় বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে আল্লাহ পাক তাকে পরিত্রাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অনেক বড় সন্তান ছিল, 10 ভাই আর 2 ভাই, 12 সন্তান। 12টা সন্তান ছিল, তার মধ্যে সব থেকে মহব্বতের সন্তান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফকে ছোটবেলায় তার 10 ভাই মিলে ষড়যন্ত্র করে একখানা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। বাবাকে এসে মিথ্যা কথা বলছিলেন, অন্য কিছুর রক্ত তার জামার মধ্যে বলাইয়া জামাগুলা তারা নিজেরা ভাইরা বাবার কাছে এনে দিল যে, বাবা জান, ও আব্বা জান, আপনার ইউসুফকে নেকড়া বাঘে খেয়ে ফেলেছে। আব্বা জান ওই দিন একটা চিৎকার দিয়েছিল, কারণ আমি স্বপ্নে দেখছি রে আমার ইউসুফকে চন্দ্র সূর্য পর্যন্ত এসে চিন্তা করি, কারণ ইউসুফকে কখনোই বাঘে খেতে পারবে না। তার বুঝতে বাকি নেই তোমরাই খেয়েছো। তার বিশ্বাস কোন না কোন জায়গায় আল্লাহর একজন নবী হবে, সে কখনো মরতে পারে না। সে জিন্দা আছে, যে কোন জায়গায় আছে। বাপ যদি জানে বেটা জিন্দা আছে, বলেন তো মৃত্যু সন্তানের জন্য ধৈর্য ধরা যায়, কিন্তু একটা সন্তান যদি হারায়া যায় আর সন্তানটা যদি জিন্দা আছে, বলেন তো ওই সন্তানের কথা কি কখনোই মা বাবা বলতে পারে?